হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা চলে এসেছি আমার নতুন একটা ব্লগ নিয়ে। আজকে সানডে, দেখো বাইরে কতটা ভালো রোদ উঠেছে আর এইদিকে বাপি বসে বসে মোবাইল ঘাটছে। এই যে আমার বর ঘুম দিয়ে উঠে গেছে আর দেখো এখন মাসি কাজ করছে। সকালে চলে এসেছি, এখনও বেড ক্লিন করা হয়নি আমার এখনও। আর আমি এদিকে চা বসিয়ে দিয়েছি, চা হচ্ছে, এরপর বরকে দিয়ে দেবো। এই যে বাপি চা খাওয়া হয়ে গেছে, এখন বাজার যাচ্ছে। আর এই যে মামনি এখন রুটি করছে। আজকে তোমাদের সাথে একটা লাল লাল মটনের রেসিপি শেয়ার করবো। এই দেখো চাটনি আর ডাল হয়ে গেছে, এবার আমি মিক্সিতে মশলা করে নিচ্ছি। মামনি ওইদিকে মাংসটা মেখে রেখেছে, এবার আলুগুলো ভেজে দিচ্ছি। এরপর কড়াইয়ে একইভাবে পেঁপেগুলো ভেজে নিচ্ছি আমি। তারপর দেখো এখানে মাংসটা ম্যারিনেট করে রেখেছিল মামনি। এরপর তেলে জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি, তারপর পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে যে আদা রসুন টমেটো পেঁয়াজের পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম, আর মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে একটু ফুটে উঠলে মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। দেখো ফুটে উঠেছে, এইভাবে অনেকক্ষণ ধরে ভালো করে কষাবো। এরপর দেখো আলু আর পেঁপেগুলো আমি প্রেশার কুকারে নিয়ে নিয়েছি। এরপর ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি। আর এদিকে আমি একটু হরলিক্স খেয়ে নিলাম। এরপরে দেখো কতটা ভালোভাবে কষিয়েছি, তেল ছেড়ে গেছে মাংস থেকে আর লাল লাল হয়েছে। এরপর গরম জল ছিল, গরম জল দিয়ে দিলাম। এরপর দেখো ফুটে উঠেছে। ফুটে ওঠার পর এখন প্রেশার কুকারে সব মাংসর ঝোলটা ঢেলে দেবো। এবার দেখো প্রেশার কুকারে সব মাংসটা ঢেলে নিয়েছি। আর ওইদিকে মামুনি এখন শুয়ে শুয়ে মোবাইল দেখছে। এবার দেখো সিটি দিচ্ছে, আর এদিকে ভাতও হয়ে গেছে। আর এই দেখো আমার মাটনের লাল লাল ঝোল রেডি হয়ে গেছে। কতটা সফট হয়েছে দেখো, তোমাদের একটু ভেঙে দেখাচ্ছি। দেখো কতটা সফট হয়েছে আর কালারটা তো অসাধারণ এসছে। এরপরে তোমাদের দেখাচ্ছি পনিরের পকোড়ার একটা রেসিপি। পনিরগুলোকে হলুদ, নুন, তারপর লঙ্কা গুঁড়ো সব দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম, তারপর বেসন আর চালের গুঁড়ো দিয়ে ভেজে নিলাম। এরপরে দেখো মামুনি ভাত বেড়ে দিয়েছে এদিকে। এরপর দেখো সন্ধ্যেবেলায় ডাইনিংয়ে বাপি আর মামুনি বসে এখন চা খাচ্ছে, আমরাও একটু চা খেয়ে নেবো। এই যে বাতাবি লেবু মেখেছে মামুনি। আর এইদিকে আমি একটু রেডি হচ্ছি, আজকে যেহেতু সানডে তোমাদের দাদার সাথে একটু বেরোবো বাইরে। এই যে আমি রেডি হয়ে গেছি, আমাকে কেমন লাগছে তোমরা জানিও। এরপর দেখো তোমার দাদাও রেডি হয়ে যাচ্ছে। তারপর দেখো বাইরে এই যে টপি দিয়ে এসেছিলো আজকে, আর এই যে বসে বসে সবাই টিভি দেখে। এবার দেখো আমরা দুজনে রেডি হয়ে গেছি বেরোনোর জন্য, এবার বেরিয়ে পড়লাম। এই যে আমাদের কার্জন গেট বর্ধমানের, আমরা একটু ঘুরতে বেরিয়েছি সানডে, প্রতি সানডেতেই আমরা ঘুরতে বেরোই। হচ্ছে বর্ধমানের কার্জন গেট। এবার দেখো আমরা লিট্টি খেতে চলে এসেছি। বর্ধমানে সবথেকে সেরা লিট্টি বিক্রি করে এই দাদা, যেমন খাস্তা তেমন খেতে এত ভালো, আর চাটনিটা তো অসাধারণ করে। আর দেখো এবার মামুনি বলেছিল আসার পথে বেলপাতার ফুল নিয়ে আসতে ঠাকুরের জন্য, তাই নিয়ে নিলাম। এবার দেখো আমাদের বর্ধমানে এখানে শ্রাবণী মেলা শুরু হয়ে গেছে, তাই শ্রাবণী মেলার সামনে দিয়ে আসছিলাম যখন, তখন একটা ভিডিও করে নিলাম। আর দেখো পুজোর প্যান্ডেলও শুরু হয়ে গেছে। এবার আমরা যাব সিটি বাজার মেট্রো, আমাদের এখানে একটা শপিং মলে। আমার জন্য, আমার সামনে যেহেতু বার্থডে, তাই আমার জন্য তোমার দাদা একটা কুর্তি কিনে দেবে বলেছে। এই যে কুর্তিটা আমার খুব পছন্দ হয়েছে, দাদা বলছে তাহলে নেবে কি নেবে না ঠিক করো। এবার আমি ওটা নিয়ে নিলাম। এবার দেখো কত ভালো ভালো কালেকশান এসছে, ব্যাগের কালেকশান, জামা কাপড়ের কালেকশান, আরও অনেক কিছু কালেকশান এসছে। দেখো এই জামাটা তোমার দাদার জন্যও নিয়ে নিলাম। এরপর বাড়ি এসে মামুন কী কিনলাম দেখালাম। তো এই ব্লগটা এখানেই শেষ করছি। সবাই জানিও কেমন লাগলো আমার ব্লগ, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।